আলাইহিস সালাম আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুবেলা আওলাদকে কাবার ওখানে রেখে আসার পরীক্ষা নিয়েছে, যেখানে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি দৌড় কিছুই ছিল না, ওই জায়গাতে প্রথম রেখে আসার হুকুম দিয়েছে, সেখানেও কামিয়াবি হয়ে গেছে। আবার দ্বিতীয় আওলাদের পরীক্ষা নিয়েছে, এই ইব্রাহিম তুমি আমি আল্লাহকে কতটা ভালোবাসো, তার পরীক্ষা হিসাবে পরীক্ষা নিয়েছে, তোমার আওলাদ তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদকে নিয়ে গিয়ে মিনাতে শুইয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য তরোয়াল চালিয়েছে। অনেক বড় কথা, মূল চেষ্টা বলছি, একবার তরোয়াল চালিয়েছে কাটেনে, দুবার তরোয়াল চালিয়েছে কাটেনে, তরোয়ালকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত থেকে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, বাপের অন্তরে ছেলের মায়া, এই মায়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধেলেন যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখন এই পট্টি বেঁধে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তরোয়াল চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও যখন কোনো পশুকে কুরবানি করি, যেমন একটা আওয়াজ হয় রক্ততে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ততে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিলেতে আমার বাচ্চাকে নয়, আমার দিলেতে আল্লাহ আপনি আগে রয়েছে। আল্লাহ, আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, ইব্রাহিম জমিনের দিকে দেখো, যখনই জমিনের দিকে তাকালে, জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু দুম্বার ন্যায় জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইব্রাহিম, তুমি কুরবানিতে পরীক্ষাতে পাস হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা না, আমার উদ্দেশ্য হলো তোমার দিলে দুনিয়ার প্রেমকে জবাই করে আমি আল্লাহ আমার প্রেমটাকে রাখা। আমাকে আপনাকে পরীক্ষা করে দেখে নেবে, প্রতিটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। আমি মনে করি আল্লাহ জীবন্ত রাখা নিজের মানুষকে অনেক ভালোবাসে, তাই অন্যের থেকে অনেক বেশি কষ্ট আপনারা ভোগ করেছে, আপনাদের উপরে অনেক জুলুম হয়েছে, আপনাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, আপনাদেরকে অনেক আঘাত দেওয়া হয়েছে। মনে রেখে দেবেন, এই দুনিয়ার সামান্য জিন্দেগি, ধনীদের থেকে গরিবেরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। দুনিয়ায় না হয় 70 বছরের ধনী, দুনিয়ায় না হয় 50 বছরের ধনী, দুনিয়ায় না হয় 50, 60, 70 বছর একটু আরাম আয়েশ করে কারাবার স্বপ্ন নি, কিন্তু মনে রাখবে কিয়ামতের কঠিন দিনে যেদিন মাথা রাখবে দেখতিলা এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার খিলগুলো গলে গলে না দিয়ে ঝরে ঝরে পড়বে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি দিগকে, গরিব দিগকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আস্তে সময় কম ভাই, আল্লাহ। তাহলে গরিব বলে মন খারাপ, হ্যাঁ, জুলুম হলে মন খারাপ? গর্ব করো যে সাহাবাদের সুন্নাত পালন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদের সুন্নাত আমরা পালন করিনি। এজিদ মেরেছিল, আবু জেল মেরেছিল, উদবা মেরেছিল, সাইবা মেরেছিল, আর মার খেয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, সাহাবা হুজুররা। তা আমরা মার খেয়েছি,
কোনো জুলুম করে নয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়, কারো মেরে নয়, কারো ঘিরে নয়, মার খেয়েছি শুধুমাত্র নবী বংশের আওলাদের সাথ দিয়েছিলাম। সে বলেছিল আসাম মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, নায়ের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? জুলুমকে বন্ধ করতে হবে, তাই তো নাকি? না ডেকেছিলাম চলো বাবা ব্যাংক ডাকাতি করতে হবে, যে ডাকাতি করতে ধরা পড়ে মার খেয়েছিলে তোমরা, তাহলে তোমরা গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে সাহাবাদের সুন্নাত পালন করিয়েছে। অনেকে আমার এই কথা শুনে হাসে, কি বলছি সব কটা খালি মাথায় মুখে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট পরা। তুমি মাথায় টুপির পিছনে চলে গেলে, তুমি এর দাড়ির দিকে চলে গেলে, এর জামার দিকে চলে গেলে, কিন্তু দেখলে না অনেক দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বালে গিয়ে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে বসে আছে, এটা দেখলে না? হয়তো এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহওয়ালাদের নবীর সুন্নাতের একটা ইউনিফর্মের থেকে কম আছে, কিন্তু এর মধ্যে একটা ফরজ ইবাদতও আছে, কি? এ নায়ের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখলেন? একে তুমি আরো সাই করো, একে তুমি আরো ভালোবাসা দাও, এই যুবকগুলোকে বুঝে দাও, এই যুবকগুলোকে বুঝাও যে তুমি এত ভালো কাজ করছো, কিন্তু তোমার বাহ্যিকটা যদি একটু সুন্দর করো তাহলে মনে রাখবে তোমার দুনিয়াও ভালো লাগবে, আখিরাতও ভালো লাগবে। দেখবে একদিন এ ছেলে কোনো টুপি পরবে, একদিন এ ছেলে কোনোই দাঁড়িয়ে রাখবে, একদিন এ ছেলে কোনোই মসজিদে গিয়ে ভিড় করবে, একদিন এ ছেলে কোনো হজ করে হাজি হয়ে যাবে। কিন্তু হজ করে বহুত হাজি আছে মিথ্যা মামলা দিয়েছে, হজ করে বহুত হাজি আছে হারামের টাকা দিয়েছে, হজ করে বহু হাজি আছে আফগানের টাকা চুরি করেছে, হজ করে বহু হাজি আছে পরের ঘরের কাটমানি খেয়েছে, হজ করে এমন হাজি আছে লোকের তেলপুর পর্যন্ত চুরি করেছে, হজ করে এমন হাজি আছে বিচারের নামে নারীর সতীতা নষ্ট করেছে। এই হাজির থেকে এই প্যান্ট শার্ট পরাগুলো অনেক অনেক গুণ ভালো, এটা আমার আল্লাহ রাসূল বলছে। এদের মধ্যে লেবাসে কিছু ভুল আছে, বাহ্যিক কিছু ভুল আছে, কথা বুঝে আসছে না? কিন্তু এদের মধ্যে একটা ভালো খাসলত আছে, যে খাসলতটা হলো সাহাবা হুজুরদের সুন্নাত। মরে যাব তাও ভালো, জুলুমের সাথ দেব না, জান চলে যাই তাও ভালো, ইসলাম বিদ্বেষীদের সাথ দেব না, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? না ভেতরে ভেতরে অন্য জায়গায় আবার সেটিং করছে? কেন কিছু কিছু মুসলমান তোমাদের এলাকায় দেখছি, তাদেরকে তো মুসলমান সুরাতে দেখতে, তাই বলছি নামে মুসলমান, তাই প্রমাণ দিতে বলতে হবে না, বুঝবেন কি করে? কিন্তু হাকিকতে তারা মুনাফিক নয়, তারা ইসলামের প্রকাশ্য দুশমনের থেকেও জঘন্য খারাপ, ইসলামের প্রকাশ্য দুশমনের থেকেও জঘন্য খারাপ, যাদেরকে মুনাফিক বলা হয়। শুনছেন? যুগে যুগে ইসলামের ক্ষতি সব থেকে বেশি করেছে মুনাফিকেরা। বাবারা এই বিষয়ে একটা কথা বলেনি, তারপরে আমার আপনার পিতা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলবো। এই যুবকেরা, তরুণেরা আমার রাসূলুল্লাহর কথা বলবো, এই বলে দিয়ে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমল করে আমার নবী পাকের হাতে হাত দিলে, ইমানের কালেমা পড়লে, নবীকে রাসূল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে, ইমানের কালেমা পড়ে দ্বীনে ইসলাম রাসূলের দ্বীনে চলে আসলে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, অপর দিকে আরেকটা ব্যক্তির নাম বলছি, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, সে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলে। আবু বকরের মাথায় পাগড়ি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মাথায় টুপি রয়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তারও পাগড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে। সিদ্দিক আকবর নবী পাককে ইক্তেদা করে মদিনা নববী শরীফে নামাজ
নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে মদিনা নববী শরীফে নামার পরে আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জালিম অত্যাচারী খুনি তৎকালীন যারা শাসক ছিল বদমাইশ তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাথে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে। আল্লাহ নবী কোরআন শোনায়, কালামে হককে শোনায়, শরিয়াত শোনায়। আবু বকর সিদ্দিক বসে বসে শোনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শোনে। কিন্তু একটা বড় বিষয় হলো এটা, কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক, জান্নাত জাহান্নামের ঘোষণা হয়েছে, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় যাবে এই ঘোষণা হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুজনেরই তো নামাজ, দুজনেরই রোজা, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেই হজ করেছে, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর নবী শরীফে বসে, দুজনেই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। একজন ঘোষণা পেয়েছে জাহান্নামী আর একজন জান্নাতি। কারণ কি? কি হলো তোমাদের? আবার উঠে বললে কেন? শান্ত হ, পরিবর্তন হ। দেখি ওপরে কিছু ছাউনি নেই, মেঘলা হয়ে আছে, লোকগুলো সব বসে আছে, দেখলাম একদম ভিড় করে বসে আছে আল্লাহর বান্দারা। আর একটু পরে দিকে মেঘলা চলে যায়, একদম কড়া লোকগুলো সব মুখ কালো হয়ে গেল। আমি কি করি, দোয়া করে দিই? তারা বললো না, কষ্ট করে কষ্ট হচ্ছে, কিচ্ছু হয়নি। কষ্ট কি হয়নি? কিন্তু প্রেমের কাছে কষ্টটা ভালোবাসার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে হুজুরকে গরম রোদের ছেঁকা দিয়েছে ঠোঁটে মুখে, মরহুমি শুইয়ে রেখেছে, বুকে ভারী বোতল চাপিয়ে দিয়েছে। এ বেলাল, আল্লাহ ছেড়েছে, নবী ছেড়েছে, বেলালের কি কষ্ট হয় না? হ্যাঁ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের প্রেমটা এত বেশি ছিল, ওই কষ্ট থেকে প্রেমটা বেশি ছিল, এই কষ্ট তার সহ্য হয়েছে, কষ্ট তাকে দুর্বল করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আজও কিছু বেলালের গোলাম দেখা গেছে, ঘর ভেঙেছে, কল তুলে নিয়ে চলে গেছে, হ্যাঁ, গরু দিয়ে পালিয়েছে, খাসি দিয়ে পালিয়েছে, চোরেরা এত জুলুম করেছে, তারপরও অফার দিয়েছে ফিরিয়ে আয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজও কিছু লোক আছে তারা এত জুলুম সহ্য করার পরও তারা আজকের দিনেতে হোসাইনের গোলাম, নবী বংশের আওলাদকে ছেড়ে কিন্তু চলে যায়। তা আগামী দিন আরো পরীক্ষা হবে, মজবুত হয়ে থাকতে পারবে তো? এই ভাইটার সাথে বাবাজির সাথে ছিলে আছে, থাকবে তো? হাত তুলে সাক্ষী দাও, এ হাত সত্য তো? এ হাত সত্য তো? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তোমরা সাক্ষী দাও, আমার মা বোনেরা আমার সাথে আছে তো? তোমরা সাক্ষী দাও, কারণ ওদের কাছে তারা আমরা সাক্ষী দিতে পারছি না, এটা তোমরা সাক্ষী দাও, নিয়ে বলো আছে তো নাকি? না ১৫০০-এর জায়গায় ৩০০০-এ বিক্রি হচ্ছে। ও তো গোষ্ঠীর নারী নক্ষত্র সামনে লিখছে। কি যে ধান্দা আছে, কি যে লক্ষ্য আছে, এই তো সবে ২-২.৫ মাস বুঝে যাচ্ছে। তবে যেটাই করুক, যাই লক্ষ্য দেখো, আমি আজকে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে, যদি জুলুম করে, জালিম যদি হয়, বেশি দিন নয়, ২-৫ বছর টিকবে কি সন্দেহ আছে? কথা বুঝে আসছে? জুলুম মিটবে না, জালিম বেশি দিন টেকে না। ফেরাউনের জুলুম কম ছিল না, অল্প দিন টিকেছে, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জুলুম কম ছিল না, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। আমরা যুগে যুগে দেখে আসছি, এজিদ ইমাম হোসেন পাকের সঙ্গে বেয়াদবি করলো, কাবায় গিলাফে আগুন পর্যন্ত ধরিয়ে দিল, এত বড় জালিম ছিল, কিন্তু আমার আল্লাহ ৩টে বছরের মধ্যে তাকে মিটিয়ে দিল। শুনছেন?
তোমাদের জালিমটাও 6 বছরের মধ্যে মিটে গেছে। 3, আমার ইমামের জন্য সময় যে জুলুম করেছিল 3, আর ইমামের গোলামদের সাথে যারা জুলুম করেছিল 6। বাবেরা মন দিয়ে শোনেন, হে যুবকেরা তরুণেরা, যে কথা বলছিলাম, আল্লাহ বা তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুবেলায় আওলাদকে কাবার ওখানে রেখে আসার পরীক্ষা নিয়েছে, যেখানে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি দৌড় কিছুই ছিল না, ওই জায়গাতে প্রথম রেখে আসার হুকুম দিয়েছে, সেখানেও কামিয়াবি হয়ে গেছে। আবার দ্বিতীয় আওলাদের পরীক্ষা নিয়েছে, এই ইব্রাহিম তুমি আমি আল্লাহকে কতটা ভালোবাসো, তার পরীক্ষা হিসাবে পরীক্ষা নিয়েছে, তোমার আওলাদ তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদকে নিয়ে গিয়ে মিনাতে শুইয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য তরোয়াল চালিয়েছে। অনেক বড় কথা, মূল জিনিসটা বলছি, একবার তরোয়াল চালিয়েছে কাটেনি, দুবার তরোয়াল চালিয়েছে কাটেনি, তরোয়ালকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত থেকে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা যান, বাপের অন্তরে ছেলের ময়া, এই ময়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধে নেন, যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখনই পট্টি বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তরোয়াল চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও যখন কোনো পশুকে কুরবানি করি, যেমন একটা আওয়াজ হয়, রক্ততে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ততে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিলেতে আমার বাচ্চাকে নয়, আমার দিলেতে আল্লাহ আপনি আগে রয়েছে। আল্লাহ, আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, ইব্রাহিম জমিনের দিকে দেখো, যখনই জমিনের দিকে তাকালে, জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু দুম্বার নাই জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইব্রাহিম তুমি কুরবানিতে পরীক্ষাতে পাস হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা না, আমার উদ্দেশ্য হলো তোমার দিলে দুনিয়ার প্রেমকে জবাই করে আমি আল্লাহ আমার প্রেমটাকে রাখা।